পাহাড়িরা কখনোই বাঙালিদের আপন ছিল না, তারা সবসময় আমাদেরকে শত্রু ভেবেছেন। গতকালকে বাংলাদেশ বর্ডার গার্ড উদ্ধার করতে গিয়েছিল কিছু অস্ত্রশস্ত্র পাহাড়িদের কাছ থেকে। তারা কিছু গোপন জায়গায় ভয়ানক কিছু বিরল প্রজাতির অস্ত্র রেখেছিল, যেটা বাংলাদেশের সর্বোচ্চ বাহিনী সেনাবাহিনীর কাছেও নেই। এই পরিমাণের ভয়াবহ অবস্থা তারা তৈরি করেছে। তারা পূর্ব পরিকল্পনা তৈরি করেছিল বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য, কারণ তাদের আলাদা রাষ্ট্র দরকার, তাদের আলাদা সার্বভৌমত্ব দরকার, তাদের আলাদা মুদ্রা দরকার। এজন্য তারা যুদ্ধ করতে চায় বাংলাদেশের সাথে। মানে তাদের চিন্তা কি পরিমাণের বৈষম্য বিরোধী। আমরা কি পরিমাণের বৈষম্য তারা তৈরি করতে চায়। আমরা সবসময় পাহাড়িদেরকে আপন মনে করেছি, নিজের মনে করেছি, এবং কখনো আমরা ভেদাভেদ তৈরি করিনি। বাংলাদেশ তৈরির লগ্ন থেকে পাহাড়িরা এবং পাহাড়ের বাইরে যারা বসবাস করতো সবাই একসাথে বসবাস করেছে, শিক্ষা, শান্তি, প্রভৃতির সাথে বসবাস করেছে। কিন্তু এখন কেন এই বৈষম্য তৈরি হয়েছে? অবশ্যই এখানে ষড়যন্ত্র চলছে। পাহাড়িরা কিন্তু কোনো অংশে কম ছিল না, তারা সবাই কিন্তু আমাদের থেকেও বেশি সুবিধা ভোগ করতো। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা থাকতো, এখনও আছে। এবং সেখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বুয়েট বলেন, সরকারি প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাহাড়িরা কিন্তু আলাদা সুবিধা পায়। তারা বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে তাদেরকে প্রতিযোগিতা করতে হয় না, আর বাঙালি সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করতে হয় না। তারা উপজাতি কোটা নিয়ে খুব সহজে কিন্তু পরীক্ষায় ন্যূনতম পাশের যে মার্ক, যেমন 100 মার্কের পরীক্ষা হলে 30 নম্বর যদি পাস করতে হয়, সেই 30 মার্ক পেলে কিন্তু তারা পরীক্ষায় মানে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে পাহাড়িদের সন্তানরা সুযোগ পাচ্ছে। শুধু কি তাই, চাকরির ক্ষেত্রেও কিন্তু তাদের অগ্রাধিকার সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে। চাকরির ক্ষেত্রে তাদের কিন্তু কোটা বিদ্যমান, বরাদ্দ রয়েছে তাদের জন্য আলাদা। চাকরির ক্ষেত্রেও কিন্তু পাহাড়িরা আলাদা সুবিধা ভোগ করছে, সেখানেও তাদেরকে কিন্তু কোটার সুবিধা দেওয়া হচ্ছে। সেখানে তাদেরকে তাদের সাথে লড়াই করতে হচ্ছে, প্রতিযোগিতা করতে হচ্ছে। সারা বাংলাদেশের মানুষের সাথে কিন্তু প্রতিযোগিতা করতে হচ্ছে না। এতে খুব সহজে কিন্তু তারা সরকারি চাকরি পেয়ে যাচ্ছে। শুধু কি তাই, আরও অনেক ক্ষেত্রে তারা সুবিধা ভোগ করছে। এনজিও বলেন বা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক সংস্থার কথা বলেন, তারা কিন্তু তাদেরকে চিকিৎসা সুবিধা দিচ্ছে, আর্থিক বিভিন্ন অনুদান দিচ্ছে। তারপরেও কিন্তু তারা বৈষম্য তৈরি করতে চাচ্ছে। 1,47,570 বর্গ কিলোমিটারের এই আয়তনের দেশে যারা বসবাস করছে, যে প্রান্তিক বসবাস করুক না কেন, সবাই কিন্তু বাংলাদেশি। সবার একটাই পরিচয়, সেটা হচ্ছে বাংলাদেশের নাগরিক। এবং সবার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রেই একটা কথাই লেখা থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের নাগরিক। তাহলে এত কেন বৈষম্য তৈরি হবে? আপনারা যদি আর সত্যিকার অর্থে আলাদা রাষ্ট্র চান, আলাদা দেশ চান, আলাদা রাষ্ট্র ব্যবস্থা চান, তাহলে অবশ্যই আপনাদেরকে অন্য দেশে যেতে হবে। বাংলাদেশে এটা সম্ভব নয়। বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে আমরা সবাই একসাথে বসবাস করে এসেছি, এখন আমরা একসাথেই বসবাস করব, কোনো ভেদাভেদ না। আপনি কোন দেশে মানে কোন ধর্মের, কোন বর্ণের, কোন দলের, সেটা মুখ্য বিষয় নয়। আপনি হচ্ছেন বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশে বসবাস করেন, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় পরিচয়। আমরা সবাই একসাথে মিলে মিশে একটা ভালো বাংলাদেশ তৈরি করবো, এটাই আমাদের কাম্য। কিন্তু আপনারা যদি এভাবে বৈষম্য তৈরি করেন, তাহলে এটা কোনোভাবে কাম্য নয়। আপনারা চাইলে অন্য দেশে চলে যেতে পারেন যদি আপনাদের এ দেশ ভালো না লাগে।